আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছো সবাই? আশা করতেছি ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে বিগিনার আপুরা, স্টুডেন্ট আপুরা মেকআপ করতে পারো এবং খুব বেশি বেশি প্রোডাক্ট না ইউজ করে কিভাবে তোমার একটা মেকআপ লুক করতে পারবে এবং যেটা সিম্পলের মধ্যে গর্জিয়াস হবে এবং দেখতে খুবই ভালো লাগবে। তো স্টেপ বাই স্টেপ আমি অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই ফুল ভিডিওটা দেখবা, তাহলে আরো অনেক টিপস জানতে পারবা। তো প্রথমেই স্কিনটাকে ভালো করে ক্লিন করে একটা ভালো ময়শ্চারাইজার দিতে হবে। তার 5 থেকে 7 মিনিট পর তুমি একটা ভালো মানের একটা প্রাইমার দিয়ে দিবা। প্রাইমারটা অবশ্যই জরুরি। এটা মেকআপটাকে যে ফাউন্ডেশনটা দেই এটা সুন্দরভাবে স্কিনে বসতে সাহায্য করে। তারপরে আমি একটা ফাউন্ডেশন নিয়ে নিচ্ছি। আমি প্রাইমার নিয়েছিলাম টেকনিকের এবং ফাউন্ডেশনটা নিয়েছিলাম মিস রোজের হয়তোবা। তো আমি এই সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। তো মনে হচ্ছে যে ফাউন্ডেশনটা আমার স্কিন কালার থেকে অনেকটা লাইট, কিন্তু না, এই যে আস্তে আস্তে এটা একদম ঠিক মতন সুন্দরভাবে বসে যাবে। তারপরে আমি কনসিলার দিয়ে নিব। আর কনসিলারটা মনে হয় আই ম্যাজিকের ছিল, এটা কত নাম্বার শেড ছিল এটা ঠিক মনে নাই। তারপর বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে ফেলবো। আর যদি তোমাদের বাজেট থাকে, আমি বলবো একটা ভালো মানের বিউটি ব্লেন্ডার নিয়ে নিবা। কারণ একটা ভালো মানের বিউটি ব্লেন্ডার যদি তোমরা ইউজ করো, ভালো মানের বিউটি ব্লেন্ডার দিয়ে মেকআপ ব্লেন্ড করলে অনেক সুন্দরভাবে খুব তাড়াতাড়ি স্মুথলি ব্লেন্ড হয়ে যায়। তারপরে আমি আমার কনসিলারটা পুরোপুরি ব্লেন্ড করে নেওয়ার পর যেটা আমার সবচেয়ে পছন্দের সেটা লিকুইড ব্লাশ। রিসেন্ট আমার সবচেয়ে বেশি পছন্দ হ্যান্ডাইনের ব্লাশনগুলো। হ্যান্ডাইনের প্রতিটা আমার ব্লাশন আমার কাছে আছে, আমি এগুলো ইউজ করতেছি, আমার খুবই খুবই ভালো লাগে। আর হাত দিয়ে আমি যে সুন্দরভাবে টিন্ট ব্লাশন ব্লেন্ড করতে পারি, এইটার জাদু তোমরা কিন্তু এর আগেই দেখছো যে এটা খুব সুন্দরভাবে ব্লেন্ড করা যায়। তো এখন আমি ব্লেন্ড করার পর আমি একটু করে আইশ্যাডো দিয়ে নিব। আর আমি খুব বেশি গর্জিয়াস আই লুক করতে পছন্দ করি না। আর সবসময় লেন্স পরতেও ভালো লাগে না। আমি যেহেতু শপিংয়ে যাব, একটু বাইরে যাব দুপুরবেলা, সেক্ষেত্রে লেন্সটা আমার ভালো লাগতেছে না পরতে। তো সেক্ষেত্রে আমি যেই কালার ড্রেস পরছি, মানে হলুদ কালার যেহেতু একটা ড্রেস পরছি, সেক্ষেত্রে ড্রেসের সাথে ম্যাচিং করে একটা ম্যাট কালার দিয়ে নিলাম। আমি একটা কালার দিয়ে আই লুকটা তৈরি করতে পছন্দ করি। আমার এতগুলো কালার ব্লেন্ড করে একটার উপর একটা এইরকম ভালো লাগে না। মানে খুব বেশি গর্জিয়াস কোনো পার্টি না হলে আমি ওরকম ভাবে গর্জিয়াস ভাবে সাজতে পছন্দ করি না। তারপরে আমি প্রচুর পরিমাণে ঘামতেছিলাম এবং আমাদের দুপুরবেলা আমাদের বাসায় অনেক কাজিনরা ছিল, মেহমান ছিল, আশেপাশেই দেখা যাচ্ছে সবাইকে ছিল। তো সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি মেকআপটা কমপ্লিট করতে চাচ্ছিলাম। এরপরে আমি একটা এমএন এর একটা লুজ পাউডার ইউজ করেছিলাম। লুজ পাউডারটা দিয়ে সুন্দরভাবে দিয়ে নিয়েছি। এরপর যেটা মাস্ট বি করতে হবে, একটা সেটিং স্প্রে অবশ্যই দিতে হবে, যেটা তোমার মেকআপটাকে একদম কামড় দিয়ে ধরে রাখবে। এই যে এখন আমি একটু সময় নিব, আস্তে আস্তে আমার যে সেটিং স্প্রেটা দিয়েছি এটা স্কিনের মধ্যে শুকায় যাবে ফ্যানের বাতাসে। এখন আমি আমার ল্যাশটাকে কার্ল করে নিব। তো আই ল্যাশটাকে কার্ল করলে লেসটা কিন্তু খুবই ঘন দেখা যায় মাস্কারা দেওয়ার সময়। নর্মালি তুমি লেসটাকে কার্ল না করে তুমি মাস্কারা দিলে দেখবা খুব একটা ভলিউম আসে না। কিন্তু তোমরা চেষ্টা করবা অবশ্যই অবশ্যই এটা করার জন্য। ভাই 30 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে দুইটা চোখ আমার মনে হয়। তো 30 সেকেন্ডের জন্য এই সৌন্দর্যটা কেন মিস করব? তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি আমি, পরিবর্তনটা তোমরা নিজেরাই চোখে দেখতে পারবা যে দেখো কি পরিমাণ চেঞ্জ লাগতেছে। এত সুন্দর লাগতেছে, মানে একটা চোখ অনেক ঘন লাগতেছে, মানে ল্যাশ না পরেও অনেকটা ঘন লাগতেছে। দেখছো এক চোখে কিন্তু মাস্কারা দেওয়া হয়েছে, আরেকটাতে দেওয়া হয় নাই। তারপর যেটা করব, আমি একটু হাইলাইটার দিব। আর আমি লিকুইড হাইলাইটার দিচ্ছি। আর লিকুইড হাইলাইটারটা অবশ্যই ব্রাশ দিয়ে সবাই অ্যাপ্লাই করবা। আমি হাত দিয়ে নিছিলাম, হাতে বেশি ভরে গিয়েছিল এবং ব্লেন্ড করতে প্রবলেম হয়েছে। সো তোমরা একটুখানি নিয়ে নিবা। আমি কখনোই লিকুইড হাইলাইটার ব্লাশন এইগুলো শেষ করতে পারি নাই, কারণ এত পরিমাণ প্রোডাক্ট থাকে। তার হাইলাইটার দিলে স্কিনের মধ্যে মনে হয় কি যেন একটা গ্লো কাজ করতেছে এরকম লাগে, একটু প্রাণবন্ত লাগে। খুব বেশি না হলে একটু কম হলেও একটু হাইলাইটার দিবা, তাহলে মেকআপটা কেমন যেন একটু ফ্ললেস লাগে দেখতে। তারপর আমি দেখতেছিলাম যে সামনাসামনি হাইলাইটার ব্লাশনটা একদম ঠিক আছে, কিন্তু মনে হচ্ছিল ক্যামেরাতে যে কম হয়ে গেছে। এছাড়া অনেক জিনিস আছে যেটা ক্যামেরাতে কম বেশি মনে হয় সামনাসামনির চেয়ে। তো যাই হোক, আমি
হাইলাইটার পয়েন্টগুলোতে দিয়ে নিছিলাম হালকা করে, এবং হচ্ছে মেকআপটা দেখতে মোটামুটি ভালোই লাগতেছিল। তারপরে হচ্ছে আমি একেবারেই হচ্ছে হিজাব পরে রেডি হয়ে গেছিলাম। আমি আর কোনো মডিফাই না করে ডিরেক্ট চলে গেলাম লিপস্টিকে। এখন হচ্ছে আমি লিপস্টিকটা দিয়ে নিব, আর এই লিপস্টিকের শেডটা কিন্তু অনেক অনেক সুন্দর। আর এইটা কিন্তু আমার পেজে তোমরা পাবা না, আমি এটা সেল করি না, আমি এটা গিফটে পাইছি। এটা হচ্ছে একটা গিফটের প্রোডাক্ট ছিল। তো এইটা হচ্ছে কত নাম্বার শেড ছিল আমার ভুলে গেছি আমি। আর এটা খুবই খুবই সুন্দর, আর এই লিপস্টিকটা খুবই খুবই ভালো লাগে দেখতে। তো এরকমভাবে তোমরা এই ধরনের প্রোডাক্ট ব্যবহার করে, এই ধরনের কিছু প্রোডাক্ট ব্যবহার করে তোমরা বাইরে যাওয়ার জন্য বা মোটামুটি একটু ঘোরার জন্য একটা সুন্দর লুক ক্রিয়েট করতে পারবা। খুব বেশি হচ্ছে গর্জিয়াস কোনো লুক চাইলে তোমরা একটা কালারফুল লিপস্টিক দিতে পারো। আমি একটু নুট কালার লিপস্টিক কমই ইউজ করি, কারণ হচ্ছে আমাকে মনে হয় যে নুট কালারে মানায় না এরকম হচ্ছে মনে হয়। তো আমি হচ্ছে একটু এই টাইপের লিপস্টিকগুলাই বেশি ইউজ করি। তো জাস্ট দেখো যে লিপস্টিকটা কি পরিমাণ সুন্দর লাগতেছিল ঠোঁটের মধ্যে। ওয়াও, জাস্ট এক কথায় ওয়াও। তো এই যে আমার ফাইনাল লুক, একেবারে সিম্পল একটা মেকআপ লুক। আমি মনে করি এটা সবারই ভালো লাগবে, এরকম ভাবে মেকআপ করতে একদম ইজি।